মুসলিয়ানি কালাম। আমি যে সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই সূরার নাম হলো সূরাতুল কাউসার। তাহলে এখানে আমরা উপস্থিত যারা, আমাদের কেউ এমন নেই যে আজকের যে সূরা সম্পর্কে সংক্ষিপ্তভাবে তাফসীর হবে ওই সূরাটা পড়তে পারে না এমন কেউ নেই। আলহামদুলিল্লাহ, সবাই পড়তে পারে। আপনারা জেনে থাকবেন, গত 2 সপ্তাহ আগ থেকে আমরা চেষ্টা করছি যে মাসে 3 দিন হলেও একটু বসে কোরআনে কারীমের ওই সূরাগুলো, বিশেষভাবে যেগুলো আমরা সচরাচর নামাজে পড়ে থাকি, ওই সূরাগুলোর তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ একটু শুনি। তাহলে আর যাই হোক, আমি যখন এই সূরাটা নামাজে পড়বো, পড়ার সময় যখন এর অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ আমার সামনে থাকবে, তো নামাজের ভিতরে মনোযোগ এমনিই চলে আসবে ইনশাআল্লাহ, আর ভালো লাগবে পড়তে। আপনারা দেখেন কিনা, আরব আমিরাতে যে সমস্ত শায়েখরা নামাজ পড়ান, আরবের ইমাম সাহেবরা নামাজ পড়ান, তো দেখবেন তারা নামাজের ভিতরে কি করছে, খুব কান্না করতেছে। আমাদের দেশ থেকে যখন উমরা পালনের উদ্দেশ্যে মানুষ যায় অথবা হজের জন্য যায়, তো তারাও এই ইমাম সাহেবদের সাথে নামাজে কাঁদে। কিন্তু মুসল্লিরা কি কারণে কাঁদে এটা তো সে জানে না, কিন্তু ইমাম সাহেব কাঁদছেন কেন? কোরআনে কারীমের তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ বুঝার কারণে। আমরা তো আরবে পয়দা হইনি, অনারবে আমাদের জন্ম, অনারব দেশে আমাদের বসবাস। তাই অন্তত এখানে আরব না হয়েও, অনারব হওয়া সত্ত্বেও, যদি অন্তত যে সূরাগুলো আমরা নামাজে পড়ি ওই সূরাগুলো সম্পর্কে আমাদের ন্যূনতম ধারণা থাকে যে এই সূরার ভিতরে আল্লাহ তাআলা কি বার্তা দিয়েছেন, কি মেসেজ দিয়েছেন, তো তাহলে আমাদের নামাজের ভিতরে মনোযোগ হবে এবং কোথাও কোথাও কান্নাও পেয়ে বসবে। এই কারণে মূলত এই প্রক্রিয়া শুরু করা, কোরআনের ক্লাস নামে এই ধারাবাহিকতা অব্যাহত রাখার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদেরকে এটা ধারাবাহিকভাবে অব্যাহত রাখার তৌফিক দান করুন, আমিন। আর আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। দিনের যে কোনো মজলিসে বসা নিয়ম থাকা চাই, শিক্ষা। আমি যেখানে বসলাম, কি নিয়ে উঠলাম, বসাটা যেন অনর্থক না হয়, শুধুই বসে থাকা না হয়, এটা একটা আদব। আরেকটা আদব হলো দিনই যে কোনো মজলিসে শুরু থেকে শেষ পর্যন্ত বসা, কমপক্ষে এক বক্তার আলোচনা পুরোটা শোনা। কথা মাগরিব থেকে এশা পর্যন্ত 3 বক্তা আলোচনা করলেন, তো কমপক্ষে আপনি একজন একটা শুনেন। মাগরিব থেকে এশা পর্যন্ত বসে থাকার নিয়ম ছিল, সেটাও যদি নাও পারেন তো কমপক্ষে একজন একটা শুনেন। কারণ অনেক সময় এমন হয় যে বক্তা একটা কথা দিয়ে শুরু করেন, ওই কথা শেষ করার আগে মাঝখানে অপ্রাসঙ্গিক কোনো কথা চলে আসে, অথচ আপনি তো শুরু কথা শেষটা শুনলেনই না, এখন আপনি ভুল বুঝতে পারেন। এই কারণে দরখাস্ত থাকবে, যারা এই কোরআনের দর্শে বসি, আমরা বসবো এবং শুরু থেকে শেষ পর্যন্ত বসে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং এখান থেকে কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করবো, পারবো তো ইনশাআল্লাহ। অল্প সময় দর্শ হয়, 6:35-40 দিকে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, তার আগেও শেষ হয়ে যাবে। আমরা যে সূরা আজকে পড়লাম, আজকে একটা কাজ একটু ভিন্নভাবে করি, সেটা হলো আমার সাথে সাথে আপনারা এই সূরাটা সবাই পড়বেন। যেহেতু সবাই পড়েন, আমার সাথে সাথে সবাই পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। فصل لربك وانحر. إن شانئك هو الأبتر. আমাদের মা বাবা যাদের চলে গেছেন, আল্লাহ তাআলা তাদের কবরকে জান্নাতের বাগান বানান, আমিন। আমাদের ছোটবেলায় কিন্তু এই সুরাগুলো আমাদেরকে শিখিয়ে গেছেন, তাই না? এবং ওই সকল শিক্ষকদের কবরকে আল্লাহ তাআলা
নূর দ্বারা ভরপুর করে দেন, যারা আমাদেরকে ছোট্টবেলার মন্তব্যে এই সূরাগুলো শিখিয়েছে। আপনাদের আমাদের সৌভাগ্য যে আমরা আমাদের সময়ে মসজিদগুলোতে কোরআনে কারিমের সকালে 10 পেয়েছি। আজকালকার বাচ্চাদের কপালটা তো ভালো না, মসজিদগুলোতে সব জায়গায় এখন তেলাওয়াত বন্ধ হয়ে গেছে, কোরআন শিক্ষার আসর বন্ধ হয়ে গেছে। কেন? স্কুল কলেজগুলোতে এমন সিস্টেম করে দিয়েছে যে সকালবেলায় কি বাচ্চাদের চলে যেতে হয়, যার কারণে আগে যত কিছুই হোক প্রত্যেকটা মুসলিম পরিবারের, অন্তত বাঙালি প্রত্যেকটা মুসলিম পরিবারের অভ্যাস ছিল বা ফজর সাথে সাথে কোথায় যাওয়া, এলাকা মসজিদে যাওয়া। আমরা দেখেছি যে কোথাও কোথাও তো বড় বড় মেয়েরাও চলে যেত, আর কোথাও কোথাও পাশের বাড়িতে মেয়েদের মহিলাদের জন্য আলাদা ব্যবস্থাপনা ছিল। এই ব্যবস্থাগুলো আবার ফিরিয়ে আনা দরকার। হয়তো এই ভিন্ন সিস্টেমের কারণে সময়টা পরিবর্তিত হতে পারে। সকালের পরিবর্তে কখন হবে? দুপুরে হবে, অন্যথায় আসরের পরে হবে, না হয় এশার পরে হবে, কিন্তু এটা অব্যাহত রাখতে হবে। সমস্ত মসজিদ কমিটির লোকেরা এই ব্যাপারে সচেতন থাকা উচিত। এবং আপনারা এখানে যারা বসেছেন সবার কাছে আমার আবদার থাকবে, যার যার গ্রামের মসজিদগুলোতে, গ্রামের বাড়িতে মসজিদগুলোতে কোরআনের শিক্ষা চালু আছে কিনা এটা খবর নেন। কোথাও যদি অর্থনৈতিক সমস্যার কারণে যে শিক্ষক থাকে না, টাকা নেই, এই কারণে, তাহলে আপনার পক্ষ থেকে আপনি কিছু টাকা দিয়ে হলেও বা আরো 2-4 জনকে একত্রিত করে হলেও একজন শিক্ষক রাখেন এবং এই কাজকে আগে বাড়ান। অন্যথায় খুব তাড়াতাড়ি আল্লাহ না করেন আমাদের দেশের বাচ্চারা নামে মুসলমান থাকবে ঠিকই, কিন্তু তার ঈমান আমল সম্পর্কে কোনো কিছু জানা থাকবে না। আল্লাহ আমাদেরকে পরিবেশ থেকে হেফাজত করেন। আমিন। যে সূরাটা আমরা পড়লাম, সূরাতুল কাউসার, সূরাতুল কাউসার, এটি কি মক্কা শরীফে নাযিল হয়েছে না মদিনা শরীফে নাযিল হয়েছে? এই ব্যাপারে সাহাবায়ে কেরামের মাঝে মতামত আছে। কেউ বলেন যে এটি মদিনা শরীফে নাযিল হয়েছে, তাই এই সূরাটা কি হবে? মাদানী হবে। আর কেউ বলেন যে না, এটি হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ আরো বড় বড় সাহাবায়ে কেরাম বলেন যে এটি মক্কা মদিনা নয়, বরং কোথায় নাযিল হয়েছে? মক্কায় নাযিল হয়েছে। এবং যে প্রেক্ষাপট অনেকটা কি হবে, মিলে যাবে। তো সেই হিসেবে এই সূরাটা মাক্কি। সূরা কাউসার কি বলে? মাক্কি। কোরআনে কারীমের ওই সূরাগুলোকে মাক্কি বলে যে সূরাগুলো মক্কায় নাযিল হয়েছে, আর ওই সূরাগুলোকে মাদানী বলে যে সূরাগুলো মাদানী মদিনায় নাযিল হয়েছে। এই সূরার মোট আয়াত 3টি, শব্দ হলো 10টি, হরফ হলো 40টি। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা সূরা না, এক লাইনের মাত্র, এক লাইন। শব্দ কয়টা? 10টা। আয়াত কয়টা? 3টা। হরফ কয়টা? 40টা। তাহলে একবার যদি কেউ সূরা কাউসার তেলাওয়াত করে, আপনারা গণনা করেন, এক হরফে বিনা ওযুতে যদি কেউ পড়ে তাহলে 10 নেকি। বলেন কত? 10 নেকি। কোরআনে কারীমের এক হরফ যদি কেউ বিনা ওযুতে পড়ে, ওযু ছাড়া কোরআন পড়ে, কোরআনের এক হরফ পড়ে, তাহলে কত নেকি? 10 নেকি। আর যদি ওযু সহ পড়ে নামাজের বাইরে 25 নেকি। কত? 25 নেকি। ওযু সহ নামাজের ভিতরে কেউ যদি বসে বসে কোরআনে কারীমের এক হরফ পড়ে তাহলে 50 নেকি। ওযু সহ নামাজের ভিতরে কেউ যদি কোরআনে কারীমের একটা হরফ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে 100 নেকি। তাহলে যদি কোন আল্লাহর বান্দা মাগরিবের 2 রাকাত সুন্নত পড়তে গিয়ে কোন এক রাকাতে সে সূরাতুল কাউসার দাঁড়িয়ে পড়ছে ওযু সহ নামাজে, তাহলে এক হরফে কত দেওয়া হবে নাকি? 100। তাহলে 40 হরফে কত হবে? বলেন 100। সূরা কতটুকু? ছোট্ট একটা সূরা। এই সূরাটা যখন নাযিল হয়েছিল, আরবের বড় বড় সাহিত্যিকরা তাদের কবিতা নিয়ম ছিল আগে, কারো কবিতা গ্রহণযোগ্য কিনা, কোন কবির কবিতাটা গ্রহণযোগ্য, যেটা গ্রহণযোগ্য হতো এটা আবার তাদের রটকায় দেওয়া হতো। তো আরব কবিদের কবিতা বাইতুল্লাহ শরীফের কি হতো? কাবার চত্বরে লাগানো থাকতো। কিন্তু এই সূরা নাযিল হওয়ার পরে সমস্ত কবিরা তাদের কবিতার কাগজ নিচে ফেলে এই সূরাকে লাগিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ এতটা মাধুর্যপূর্ণ ভাষার চর্চা, ভাষার অলংকার
ফাসাহাত, বালাগাত এই সূরার ভিতরে আছে, অলংকার শাস্ত্র আছে, যেটা তাদের কবিতায় তারা খুঁজে পায়নি। এই কারণে নিজেদের কবিতার স্থলে সূরাতুল কাউসারকে লুকিয়ে দিয়েছে। আর আমরা যা বলছিলাম, সূরাতুল কাউসার মাক্কি না মাদানী? মাক্কি। আয়াত কয়টি? তিনটি। আয়াত তিনটি। শব্দ কয়টি? 10টি। হরফ কয়টি? 40টি। ওযু ছাড়া এক হরফ পড়লে কত? 10। ওযু সহ পড়লে নামাজের বাইরে 25। নামাজের ভিতরে বসে পড়লে 50। নামাজে দাঁড়িয়ে পড়লে 100। 40 হরফে তাহলে একবার সূরা কাউসার নামাজে দাঁড়িয়ে পড়লে কত নেকি? 4000। আল্লাহ তাআলা আমাদেরকে ফজিলতের কথা চিন্তা করে করে পড়ার তৌফিক দান করুন। আমিন। এই তো গেল এই সূরাটা মাক্কি না মাদানী এই বিষয়ে আলোচনা, এবং এই সূরা আপনার এই সূরার ভিতরে শব্দ কয়টা, আয়াত কয়টা, হরফ কয়টা, কাকে। এবার আসেন এই সূরা এর সরল অনুবাদ কি? ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। ইন্না আ'তাইনাকাল কাউসার অর্থ কি? নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন এবং আপনার রবের জন্য কুরবানি করেন। তাহলে দ্বিতীয় আয়াতের অর্থ কি হলো? আপনার রবের জন্য নামাজ পড়েন, রবের জন্য কুরবানি করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনাকে নির্বংশ করে তারাই মূলত নির্বংশ। আপনার শত্রুরা, আপনার দুশমনরাই মূলত নির্বংশ হবে। তাদের কোনো উত্তরাধিকার বলতে কেউ থাকবে না। তারা আপনাকে আজকে উত্তরাধিকারহীন বলে, নির্বংশ বলে, আপনার বংশ বিস্তার হবে না বলে আপনাকে তিরস্কার করছে, কটু বাক্য শোনাচ্ছে, কুৎসারটনা করছে। জেনে রাখেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনার দুশমনরাই মূলত নির্বংশ। তাহলে আয়াতের সরল অনুবাদ কি হলো? নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। বলেন, তর্জমা বলেন সবাই। নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। সুতরাং আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং রবের জন্য কি করেন? কুরবানি করুন। আর জেনে রাখবেন, নিশ্চয়ই আপনার দুশমনরাই হলো নির্বংশ। নিশ্চয়ই আপনার দুশমনরাই হলো নির্বংশ। মনে থাকবে তর্জমাটা? আজকে আসার পরে যদি কেউ পড়েন এই সূরা, তর্জমার কথা, অনুবাদের কথা মনে রেখে পড়া যাবে তো ইনশাআল্লাহ। এবার আসুন এই সূরা কোন প্রেক্ষাপটকে সামনে রেখে নাযিল হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা এই সূরার শানে নুজুল বর্ণনা করতে গিয়ে বলেন যে যখন হুজুরের উপর ওহী নাযিল হতো, একটা অস্বাভাবিক পরিস্থিতি হুজুরের চেহারায় কি হতো? ফুটে উঠতো। হুজুর ঘেমে যেতেন, অস্বাভাবিক অবস্থা হুজুরের শরীরের চেহারায় ভেসে উঠত। আমরা তাই দেখলাম, কিন্তু এই অস্বাভাবিক অবস্থা ফিরে যখন স্বাভাবিক অবস্থায় হুজুর ফিরে আসলেন, তখন মুচকি হাসছিলেন। কি হাসছিলেন? মুচকি হাসছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসছেন কেন? বললেন, শোনো, এই মাত্র আমার উপর সূরাতুল কাউসার নাযিল হলো। সুবহানাল্লাহ। এত হুজুর নিজেই জিজ্ঞাসা করছেন সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো কাউসার কি জিনিস? তোমরা কি জানো কাউসার কি জিনিস? পুরো সূরার অনুবাদে বাকি অংশটুকু কোথাও আপনাদের প্রশ্ন জানার কথা, মোটামুটি সব কি সহজ। শুধু একটা জায়গায় আপনাদের প্রশ্ন হতে পারে যে নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দিয়েছি, তাহলে কাউসার কি? এটি এই ব্যাপারে হয়তো আপনাদের কি হতে পারে? প্রশ্ন হতে পারে। তাই এই জায়গায় আমি কাজ করার চেষ্টা করছি। নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দিয়েছি, তাহলে কাউসারের অর্থ কি? কাউসার মানে কি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যখন বললেন যে এই মাত্র আমার উপর সূরাতুল কাউসার নাযিল হলো, তখনই হুজুর জিজ্ঞাসা করলেন সাহাবাদেরকে জানানোর উদ্দেশ্যে, তোমরা কি জানো কাউসার কি জিনিস? কাউসার কি? তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন কাউসার কি।
তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাউসার হলো জান্নাতের একটা নদী, সুবহানাল্লাহ, জান্নাতের একটা নহর, একটা নদী। এই সূরাটা নাযিল হওয়া আগ মুহূর্তটা আমি আপনাদের সামনে তুলে ধরি, তাহলে বুঝবেন যে এই সূরাটা সান্ত্বনামূলক নাযিল হয়েছে। কি দেওয়ার জন্য? সান্ত্বনা। সান্ত্বনা দেওয়ার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য নাযিল হয়েছে। তার আগে কি প্রেক্ষাপট ছিল? প্রেক্ষাপটটাই ছিল, আরবে নিয়ম ছিল কারো যদি কোন পুরুষের ঘরে যদি কন্যা সন্তান জন্ম লাভ করত, তাহলে সে চেহারায় কাপড় পেঁচিয়ে চলত, মাথা লুকিয়ে রাখতো, মানুষের থেকে মুখ লুকিয়ে রাখতো। কেন? এটাকে লজ্জার কারণ মনে করত। তাই ওই যুগে, ওই সময় মানুষের বংশ বিস্তার হতো কি দিয়ে? ছেলে দিয়ে। এটা নিয়ম ছিল, ছেলে দিয়ে, কি দিয়ে নয়, মেয়ে দিয়ে নয়। আপনাদের জানা থাকবে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলিয়া মুহতারামা বিবি ছিলেন। তার গর্ভে চারজন সন্তান, মেয়ে সন্তান দুনিয়ায় এসেছেন। আর আরেকজন সন্তান, পুরুষ ছেলে সন্তান, বাবুকে হযরত কাসেম, নাম কি? হযরত কাসেম। কিন্তু ইনি বেশি দিন দুনিয়ায় থাকলেন না, ইন্তেকাল করলেন। এই কাসেমের ইন্তেকালের পরে মক্কার কোন একটা প্রোগ্রামে আসেম সে কি করলো? ওই প্রোগ্রামে একটা বিরূপ মন্তব্য করল আসেম, যে মুহাম্মদের ছেলে আসেম তো কি মারা গেছে, আর যাই হোক তার এই সমস্ত দিন আর দাওয়াত সর্বোচ্চ সে যতদিন থাকবে ততদিন থাকবে, এরপরে শেষ হয়ে যাবে। তাই তোমাদের টেনশনের কোনো কিছু নেই। আসেম কোন এক প্রোগ্রামে মন্তব্য করলো কার ব্যাপারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। এই কথাটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে। হুজুরের মনে ব্যথা লেগেছে, মনে ব্যথা লেগেছে। দেখুন, একজন মানুষ পৃথিবীতে আসার আগে এতিম, তাই না? জন্ম লাভ করার আগেই তো কে চলে গেছেন? মা চলে গেছে। জন্মের পরে 6 বছর বয়সে মা চলে গেছে। তো বাবা চলে গেছেন জন্মের আগে, জন্মের পরে মা চলে গেলেন, দায়িত্ব নিলেন চাচা। নবুয়ত লাভের পরে চাচা কিছুটা কি করছেন? সঙ্গ দিচ্ছেন। হঠাৎ করে চাচাও কি করলেন? চলে গেলেন। তার আগে মায়ের পরে দাদা, দাদাও চলে গেলেন। দাদার পরে দায়িত্ব নিলেন চাচা, চাচাও চলে গেলেন। ওই একই বছরে হযরত খাদিজাও দুনিয়া থেকে চলে গেছে। ওই একই বছরে হযরত খাদিজাও দুনিয়া থেকে চলে গেছেন। 2 দিন 3-4 দিনের ব্যবধানে হযরত আবু তালেব, তারপরে কি হযরত খাদিজাও ইন্তেকাল করেছে। এই একটা ব্যথা হুজুরের অন্তরে, এই এক ব্যথা। অপরদিকে যাই কন্যা সন্তান হয়েছে, ছেলে সন্তানও হলো কিন্তু মৃত্যুবরণ করল, এই একটা ব্যথা। আরেকটা ব্যথা হলো আসেমের এই মন্তব্য, আসেমের এই মন্তব্য। আর ওই দিক থেকে ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে চুলায় আগুন দেওয়ার মতো কোনো কিছু নেই, দারিদ্রতা। তাহলে একদিকে দারিদ্রতা, আরেকদিকে স্ত্রী নেই, আরেকদিকে ছেলে সন্তান হলো তাও দুনিয়া ছেড়ে চলে গেলেন, আরেকদিকে আসেমের মন্তব্য, আসেমের মন্তব্য। এতগুলো ব্যথায় ব্যথিত মানুষের ক্ষেত্রে আমাদের সমাজে আমরা কি বলি? বলি যে ভাই এখন তার ব্যাপারে মন্তব্য করার দরকার নেই, তার ছেলেটা মারা গেছে, তাই না? আমাদের সমাজ। কিন্তু এই মানুষগুলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত ব্যথায় ব্যথিত হওয়া সত্ত্বেও তাকে কি করেন? ছাড়েন। আসেমের মন্তব্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ কষ্ট পেলেন, অন্তরে ব্যথা লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনার জন্য সূরাতুল কাউসার নাযিল করলেন, বলেন ইন্না আ'তাইনা কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। আমাদের প্রশ্ন হতে পারে যে আসেম হুজুর বংশ, হুজুরের বংশ বিস্তার হবে না, এই
দৃষ্টিকোণ থেকে হুজুর কষ্ট পেয়েছেন। আসলে ছেলেগুলো যদি মারা যেত তাহলে না হুজুরের সান্ত্বনা লাভ হতো, তাই না? কিন্তু তার পরিবর্তে হুজুরকে কাউসার দেওয়া হচ্ছে, তাহলে হুজুরের যে তিরস্কার করা হলো, হুজুরকে নিন্দা করা হলো যে বিষয়, সেই বিষয়ে তো হুজুরের কোনো সান্ত্বনা আসেনি। আপনাদের বাধ্যত দৃষ্টিতে এমনটা মনে হতে পারে যে আসেফ মন্তব্য করলো মুহাম্মদুর রাসূলুল্লাহকে কি বলে, যে তার বংশবিস্তার হবে না। তো তাহলে আসেফের ছেলেগুলো যদি মরে যেত তাহলে হয়তো হুজুরকে কি সান্ত্বনা দেওয়া হতো, তাও তো করা হলো না, বরং তার পরিবর্তে কি করা হলো, কাউসার দেওয়া হলো। তাহলে প্রশ্ন আসে না যে কাউসারটা আসেফের মন্তব্যের বিপরীতে সান্ত্বনা কিভাবে, সান্ত্বনা কিভাবে তা বোঝার জন্য কাউসার দ্বারা কি উদ্দেশ্য তা বুঝতে হবে। তো কাউসার দ্বারা কেউ বলেন কাউসার হলো জান্নাতের একটা নদীর নাম, আর কেউ কেউ বলেন কাউসার মানে হলো আল খায়রুল কাসীর, অঢেল কল্যাণ, অঢেল কল্যাণ, মানে এর মতো এত কল্যাণ যেই কল্যাণ হিসাবে আসে না। আর কেউ কেউ বলেন কাউসার মানে হলো আওলাদের কাসীর, মানে অনেক সন্তান। কয় সন্তান? অনেক সন্তান। তাহলে আসেফ বলেছিল রাসূলুল্লাহ বংশবিস্তার হবে না। আসেফের কয় সন্তান? 4 সন্তান। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ অনেক সন্তান, অনেক ছেলে সন্তান, আওলাদে কাসীর, অনেক ছেলে সন্তান। আসেফের তো 4, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ বংশবিস্তারের জন্য যদিও সরাসরি সন্তান নাও থাকে, কিন্তু তার রূহানি সন্তানের সংখ্যা কি 4 না এত সংখ্যা যেটা হিসাবেও আসবে না। এবার বলেন আসেফের মন্তব্যের বিপরীতে কাউসার দান করে আল্লাহ তাআলা যে সান্ত্বনা দিলেন সেটা মিলল কিনা? কাউসার মানে অনেক সন্তান। আসেফ তো বলেছিল বিস্তার হবে না। আজকে বলেন আপনি আসেফের নাম শুনলেন, এর আগে কখনো শুনেছেন? কিন্তু মুহাম্মদুর রাসূলের নাম শুনেছেন কি আজকে? না, জীবনে কতবার শুনেছেন তার কোনো হিসাব নাই। আসেফের নামটা জানলেন কার মাধ্যমে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই সূরা কেন নাযিল হলো তার প্রেক্ষাপট বলতে গিয়ে আসেফের নাম শুনেছেন, না হলে তো আসেফের নাম ইতিহাসে থাকতো। তো তাহলে যে মন্তব্য করলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশবিস্তার হবে না, তার দাওয়াতি মিশন তিনি যে মিশন নিয়ে পৃথিবীতে এসেছিলেন সেই মিশন ওইখানে স্টপ হয়ে যাবে, যে মন্তব্য করেছিল তার বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যদিও রক্তে মাংসে কোনো ছেলে সন্তান নেই, কিন্তু রূহানি সন্তানের সংখ্যা এত বাড়িয়ে দিলাম যেটা হিসাবেও আসবে না। আল খায়রুল কাসীর, আল খায়রুল কাসীর, অঢেল কল্যাণ, যত কল্যাণ হতে পারে। তাহলে সূরাতুল কাউসার সান্ত্বনার জন্য নাযিল হলো। কাকে কে সান্ত্বনা দিলেন? আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন। 1 নম্বর সান্ত্বনা, আসেফ মন্তব্য করেছে, আপনার মনে ব্যথা লেগেছে। আসেফের 4 ছেলে, আপনার অসংখ্য ছেলে। 2 নম্বর সান্ত্বনা, এতদিন পর্যন্ত আপনি বাইতুল্লাহ কি করতে পারেননি, সরাসরি নামাজ পড়তে পারেননি। খুব তাড়াতাড়ি আপনার জন্য এমন ব্যবস্থা হবে যে আপনি সবাইকে নিয়ে একসাথে কি করতে পারবেন, নামাজ পড়তে পারবেন। ফাসাল্লি রাব্বিকা, আপনি আপনার রবের জন্য কি করেন, নামাজ পড়েন। ওয়ানহার, ঘরে চুলা জ্বালানোর মতো আপনার ঘরে কোনো কি নেই, আগুন জ্বালানোর মতো আপনার ধন সম্পদ নেই, টাকা পয়সা নেই, খাবারের ব্যবস্থা নেই। ওয়ানহার, অতি সত্বর আপনার জন্য এমন ধন সম্পদের ব্যবস্থা করে দেওয়া হবে যে শুধু খাওয়া পড়া নয়, কোরবানিও করতে পারবেন। ওয়ানহার, কোরবানিও করতে পারবেন। তো দারিদ্রতার কষ্ট ছিল, আল্লাহ তাআলা বলেন ওয়ানহার, শুধু খাওয়া নয়, কোরবানিও করতে পারবেন। নামাজ পড়ার খোলা সরাসরি যে নামাজ পড়ার ব্যবস্থা ছিল না, অচিরে ব্যবস্থা করে দেওয়া হবে। ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন। আর আসেফের বিপরীতে আপনাকে অনেক সন্তান দিয়ে কি করা হলো, সান্ত্বনা দেওয়া হলো। ইন্না শানিআকা হুয়াল আবতার। আর মনে রাখেন, যারা আপনাকে নিয়ে আজকে চিৎকারি করতেছে, যারা আজকে আপনাকে নিয়ে কি করছে, চিৎকারি করছে, ক্রিটিসাইজ করছে, মনে রাখবেন তারাই আসলে নির্বংশ। এদের বংশ বিস্তার হবে না।
পৃথিবীতে কেউ এদের নাম জানবে না, তবে কেউ যদি কখনো তাদের নাম বলবেও শুধু আপনার হয়ে, আপনার মাধ্যমে, আপনার কথা বলতে গিয়ে তাদের নাম আসবে, না হয়তো পৃথিবীতে তাদেরকে স্মরণ করার কেউ থাকবে না। তাহলে সূরাতুল কাউসার নাজিলের প্রেক্ষাপট বুঝে আসলো। কাউসার মানে কি? কাউসার মানে নদী, জান্নাতের একটা নদী। যে নদী থেকে একটা লাইন হবে, বলেছিলাম এর আগে একবার, যে নদী থেকে কি হবে, একটা লাইন হবে। ওই লাইনটা এসে কোথায় থামবে? হাশরের ময়দানে। যার নাম কি? হাউজে কাউসার। ওই কাউসার জান্নাতে, কিন্তু ওইখান থেকে একটা লাইন দিয়ে দেওয়া হবে। ওই লাইন দিয়ে হাউজে কাউসার থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিপাসিত উম্মতকে কিয়ামতের দিনে পানি পান করাবেন। আর ওইখানে পাত্র থাকবে, এত অগণিত পাত্র, আকাশে যেমন তারকা সমূহ অগণিত, গণনায় কারণে ঠিক এমনি ভাবে অগণিত পাত্র থাকবে হাউজে কাউসারের পাশে। ওই হাউজে কাউসার থেকে পানি পান করানো হবে। আর যে একবার ওই পানি পান করবে, জীবনে কখনো আর তার পানি পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। কাউসার মানে অনেক সন্তান। আরে আপনার কাসেম সন্তান কি হয়েছে? বিদায় নিয়েছে, কিন্তু আপনার সন্তান আমি এত বৃদ্ধি করে দিলাম যে শুধু 1450 বছর নয়, কেমন পর্যন্ত যতদিন পৃথিবী থাকবে ততদিন আপনার রূহানি সন্তানরা আপনার মিশন ও ভীষণ নিয়ে জায়গায় জায়গায় কি করবে? প্রচার প্রসার করছে কিনা বলে? কাউসার মানে কি? অঢেল সম্পদ, অনেক কল্যাণ, অঢেল কল্যাণ। কত কল্যাণ হতে পারে? তাকওয়ার কল্যাণ, নামাজের কল্যাণ, কুরবানির কল্যাণ, ভালো কল্যাণ, ভালো খাওয়ার কল্যাণ, ভালো থাকার কল্যাণ, দ্বীন প্রচারের কল্যাণ, সমস্ত কল্যাণ আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। কত দিয়েছেন? কত, মানে অঢেল কল্যাণ কত দিয়েছেন? আমি সূরাতুল দুহার একটা আয়াত আপনাদের সামনে পেশ করি, আপনারা বুঝবেন যে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউসার মানে অঢেল কল্যাণ কেমন দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, আপনার রব আপনাকে দিবেন, দান করবেন, ফাতাব, আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনি খুশি হয়ে যাবেন। কেউ বলেন কাউসার মানে উম্মতে কাসীর, অনেক উম্মত, তাই না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক উম্মত দিয়েছেন কিনা? হুজুর নিজে বলেন, ইন্নী মুকাসিরু বিকুমুল উম্মাহ, কিয়ামতের দিন আমি তোমাদের সংখ্যাধিক্য নিয়ে কি করব? আল্লাহর কাছে ফখর করব। আর কোন নবীকে দেওয়া হয়েছে? দেওয়া হয় না। আসেন বলতেছিল যে মুহাম্মদ যতদিন আছে ততদিন তার মিশন ভীষণ থাকবে, যেহেতু তার ছেলে সন্তান নাই, তার মারা যাওয়ার পরে আর এই মিশন ভীষণ চালানোর কেউ থাকবে না। উম্মত তো মিশন ভীষণ 1450 বছর পর্যন্ত কি করবে? নিয়ে আসলো। কিয়ামত পর্যন্ত কি করবে? এই মিশন ভীষণ চলতেই থাকবে ইনশাআল্লাহ। খায়রে কাসীর। সূরাতুল দুহায় আল্লাহ তাআলা বলেন, এমন কল্যাণ আল্লাহ আপনাকে দিবেন, এত দেওয়া দিবেন, ফাতাল্লাহ, আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহই জানেন আল্লাহ কি দিবেন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবেন খুশি হইছি। আল্লাহই ভালো জানেন, আমাদের তো জানা নাই আল্লাহ কোন জিনিস দিবেন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবেন বাস আর লাগবে না। সেই খুশিটা যে কত আমাদের জানা আছে নাই? তো তাহলে অঢেল কল্যাণ হলো না? তো কাউসার মানে কি? অঢেল কল্যাণ। কত কল্যাণ? এত বেশি কল্যাণ যে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবেন আল্লাহ বাস 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 আল্লাহ লাগবে। তাহলে কোথায় গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ থামবেন, আর আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি ধরনের কল্যাণ দিবেন আমাদের তা জানা নাই, শব্দও নাই আমাদের কাছে, গণনা নাই। শুধু আমরা এতটুকুই বললাম, কাউসার মানে অঢেল কল্যাণ। কাউসার মানে অঢেল কল্যাণ। কত কল্যাণ হতে পারে আমাদের জানা নাই, বুঝার সুবিধার্থে শুধু এতটুকু বললাম যে আল্লাহ তাআলা বলেছেন এত দেওয়া দিবেন যে আপনি কি করতে থাকবেন? বাস বাস করতে থাকবেন। এখন আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে হিসাব আপনি কত গিয়ে বাস করবেন, এটা আপনার একটা হিসাব থাকবে, তাই না? আমাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কতটুকু খেলে বাস করবেন, হ্যাঁ, এরকম যদি এখানে 100 জন থাকে, 100 জনকে জিজ্ঞাসা করলে 100 জনে 100 রকম বলবে, কিন্তু কোন দুইজন একরকম বলবে না, কারণ সবার চাহিদা কি হয় না, এক হয় না। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অঢেল কল্যাণ কি পরিমাণ দিবেন সেটা উল্লেখ করেন নাই, শুধু বলে দিয়েছেন আমি আপনাকে কাউসার অঢেল কল্যাণ দিলাম, কিন্তু কতটুকু দিবেন তা বোঝানোর জন্য শুধু একটা শব্দ ব্যক্ত করেছেন। শব্দটা কি? আপনি কি বলতে থাকবেন? বাস বাস।
বংশ বিস্তার হবে না, মুহাম্মদের মিশন ভিশন এখানেই কি শেষ। আর আল্লাহ তাআলা বলতেছেন কোথায় শেষ, কবে যে শেষ হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায় গিয়ে খুশি হবেন সেটা তো আল্লাহ জানেন আর মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে জানেন, আমরা কিন্তু জানি না। আল্লাহ বলেন এমন হতে পারে দুনিয়াও সেই বাসবাস আসবে না, দুনিয়াও সেই বাসবাস আসবে না। আখিরাতের ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন তার প্রত্যেক উম্মতকে জান্নাতে ঢুকাবেন তখন হয়তো বলতে পারেন বাসবাস আল্লাহ আসতেছে, আল্লাহই ভালো জানেন। কিন্তু যারা বলছিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ মিশন ভিশন এখানে কি স্টপ শেষ হয়ে গেছে, তাদের তো কখন বলবো, কথা বুঝে আসছে কিনা? তো সেই হিসেবে এই সূরা কি হলো, সান্ত্বনা হলো, সূরা হলো। এই সূরা সান্ত্বনা শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নয়, বরং আমাদের জন্য। এবার আসুন এই সূরা থেকে আমাদের শিক্ষা, এই সূরা থেকে আমাদের শিক্ষা, আমাদের শিক্ষা হলো কখনো যদি মনে ব্যথা লাগে, কখনো যদি আল্লাহ তাআলা কোনো নিয়ামত নিয়ে নেন, সেটা সন্তান হোক, ছেলে সন্তান হোক, মেয়ে সন্তান হোক, গার্মেন্টস হোক, অথবা দোকানপাট চলে গেছে এমন হোক, ঘর বাড়িতে চুরি ডাকাতি হয়েছে সেটা হোক, যে ধরনের বিপদ আপদই আসুক, সবর করা, ধৈর্য ধারণ করা, কি করা, ধৈর্য ধারণ করা। আল্লাহ আমাদেরকে এর পরিবর্তে কোনো না কোনো কিছু দিয়ে দিবেন অন্য জায়গা থেকে, হয়তো দুনিয়ায় দিবেন, অথবা গুনাহ মাফ করবেন, অথবা আখিরাতে দিয়ে দিবেন। হয়তো দুনিয়ায় দিবেন, না হয়তো গুনাহ মাফ করে দিবেন, অথবা কোথায় দিবেন, আখিরাতে দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরাতুল কাউসার থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সচ্চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। আমিন। ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত বানায়। আমিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।